তারেক রহমান তার নিরাপত্তা বোধ করছেন না এই কারণে তাদের যে দলীয় এজেন্ডা বা বিএনপির যে নেতৃবৃন্দ তাদের উপর সেই ভরসাটা নাই। কারণ সারা বাংলাদেশে তারা আছেন দখল বাণিজ্য। তারা আছেন কোন জায়গায় কি করা যায় এবং কোন এলাকা কোন ফুটপাত তারা নিয়ন্ত্রণে নেবেন। অর্থাৎ একই জায়গায় একটি গলিতে যদি ২ জন একজন স্বেচ্ছাসেবক দল একজন যুব দলের থাকেন, কার দলীয় নেতৃবৃন্দ কর্মী বেশি ওই গলিটা তারা নিয়ন্ত্রণে নিতে পারবেন। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা মারামারিতে লিপ্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো গতকালকে বিএনপির পাবনাতে একটি ঘটনা দেখলাম। সেখানে ২ গ্রুপে মারামারি করে বিএনপির পার্টি অফিস জ্বালিয়ে দিল। সেখানে ম্যাডামের ছবি, তারেক রহমানের ছবি এবং জিয়াউর রহমানের ছবি ছিল। সেই ছবি তারা পুড়িয়ে দিছে। তারা বিএনপির কি কতটা ওন করে? এই প্রশ্ন কিন্তু আসে। সারা বাংলাদেশে বিএনপিতে মারামারি হানাহানি। এখন তাদের যে দাবি তারা হচ্ছে বড় দল। আর বড় দল যদি হতো তারেক রহমান ৫ই আগস্টের পর দেশে আসতে পারতেন। কিন্তু তাদের যে কর্মী আছেন যারা তাদের উপর সেই ভরসাটা পাচ্ছেন না বলেই ম্যাডামকে দীর্ঘদিন কারাগারে যেতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে। তাদের এই বিএনপি নেতৃবৃন্দ সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তাদের কারণে তারা হাত ধরে ম্যাডামকে তারা জেলে দিয়ে আসছেন। তাদের ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য তাদের যে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, বড় বড় স্থায়ী কমিটিতে নিয়ে বসে আছেন, কেউ মৃত্যুসজ্জায় আছেন, কেউ অসুস্থ আছেন, তারাও এখন স্থায়ী কমিটিতে আছেন। তারা কি বিএনপিকে রিপ্রেজেন্টেটিভ করে এই যে একটা অবস্থা। এবং ম্যাডামকে যখন জেলে নেওয়া হয় কিছু মানুষ সেখানে আন্দোলন করে, কিন্তু কোনো মুক্তিযোদ্ধা মানে বিএনপির মধ্যে যে মুক্তিযোদ্ধা আছেন তারাও কোনো প্রতিবাদ করেনি। জিয়া রহমানের খেতাব যখন কেড়ে নেওয়া হয় তখনও কোনো প্রতিবাদ করেনি। মারা গেছেন কারা বা প্রতিবাদ করেছেন এই বিএনপির যারা খড় খাওয়া কর্মী, তারাই যারা স্বার্থহীনভাবে বিএনপিকে ভালোবাসে। এই বিএনপিকে স্বার্থহীনভাবে ভালোবাসার কারণে বিএনপি যেটা দাবি করছেন ৪০০ লোক শহীদ হয়েছেন, তারা কিন্তু বিএনপিকে ভালোবাসতেন এবং তারেক রহমান তাদের কাছে নিরাপদ থাকতেন। কিন্তু এখন যারা বর্তমানে আছেন তাদের কাছে তারেক রহমান নিরাপদ বোধ করছেন না। এই কারণে যারা সব সময় বলছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তিনি দলের প্রধান, তাদের জন্য আজকের কথাগুলো। তারেক রহমান কেন আসছেন না? তারেক রহমান তার নিরাপত্তা জন্যই বাংলাদেশে আসছেন না। কারণ বাংলাদেশে যারা বিএনপির রাজনীতি করে বর্তমানে ১০০-র মধ্যে ১০% হয়তো তারা রাজনীতি অর্থাৎ তাদের যে দলীয় নেতা তাকে ভালোবাসেন। তাদের দলীয় নেতা অর্থাৎ যে উপজেলায় রাজনীতি করবে তার যে এমপি ক্যান্ডিডেট তার যে কোরাম, সেই কোরামের নেতৃবৃন্দকেই তারা প্রোটোকল দেবে। তারেক রহমান পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, পুরো বাংলাদেশের দায়িত্ব তার হাতে। এখন এই ১০০ জনের মধ্যে ৯০ জন যদি আধিপত্য বিস্তার এবং তাদের যে নেতা আছে তাদের নিয়ে কাজ করা এবং দলীয় স্বার্থ ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা লোটা, সেটা হচ্ছে বিএনপির 90% এখন নেতাকর্মীর কাজ। আর 10% যারা লিডারকে সম্মান করে বা লিডারকে বাঁচাতে চায় বা লিডারকে প্রোটোকল দেবেন, এই 10% যখন আওয়ামী লীগের যে পার্সেন্টটা আছে তাদের 20% ও 15% যখন এই আঘাতটা আসবে, তখন কিন্তু 10% নেতা যখন দেখবেন যে আমরা পারতেছি না, তখন কিন্তু সরে যাবে। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তাকে গালিগালাজ করা আমরা দেখেছি। আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপি যথেষ্ট প্রোটোকল দিয়েছেন যখন বিএনপির নেতৃবৃন্দ বাহিরের কোনো দেশে গিয়েছেন, এবং তারা সসম্মানে কোনোদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গায়ে বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কেউ কোনোদিন কোনো একটি কথা বলেনি। আজকে বিএনপির কারণে, বিএনপির রাজনীতির কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাঞ্ছিত হচ্ছে। এখন প্রশ্ন হলো তারেক রহমান তাহলে আসেন না কেন? এই প্রশ্নগুলো বারবার কিন্তু টকশোতে আমরা দেখতে পাই যে তারা আছেন কিভাবে সামনে রাজনীতি বা কিভাবে তাদের সামনে নির্বাচনটা করবেন, জনগণের কাছে যাওয়া যায় তা নয়, জনগণের উপর তারা নিষ্পেষণ চালাচ্ছেন, জনগণকে ডিভাইড করে ফেলছে। বিএনপির যে একটা সফট কর্নার ছিল সাধারণ মানুষের, সেই সফট কর্নারটা নেতাদের কারণে ধূলিসাৎ হয়ে গেছে। বিএনপির যে এখন করুণ অবস্থা, সব জায়গায় তারা জামা শিবির দেখতে পায়। কি কারণে দেখতে পায় সেটার ফলাফল এখন তারা দেখতে পাচ্ছেন। তারা রাজশাহীতে দেখলাম যে নির্বাচন পিছিয়ে দিয়েছে, মনে হয় যে তারা বিপি হয়ে গেছেন। এই যে একটা অবস্থা, এখানে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে এই নির্বাচন পিছনে যে অজুহাতগুলো দেখানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাড়াতাড়ি ইলেকশন হয়ে যাবে, তারা পড়ার টেবিলে ফিরে যাবে। এই যে কয়টা দিন, 16 দিন আর এইদিকে প্রায় 20 দিনের মতো যে পেছানো হলো, এর কারণে আরো যে ভোট পেতে তার থেকে 1000 ভোট আরো কম পাবে, এটা আমি নিশ্চিত বলতে পারি।
এখন বিএনপির এই দৈন্যদশা, মির্জা ফখরুলকে সেখানে কেন প্রোটোকল দেওয়া হলো না? লন্ডনের কি বিএনপি সবাই মারা গিয়েছেন, বা লন্ডনে কি বিএনপি ছিল না? তারা কেন মির্জা ফখরুলের সেখানকে এয়ারপোর্টে প্রোটোকল না দিয়ে তাকে কেন এইভাবে হেনস্থা করালো? এটা কিন্তু বড় প্রশ্ন। এখন তারপর আমাদের সরকার, এটা নিয়ে আসলে কথা বলার কিছুই নেই। এই সরকার যে কি সরকার এটা আল্লাহ পাকই ভালো জানে। যারা বসিয়েছেন তারাও এখন বুঝতে পারতেছে না যে এই সরকার কিভাবে চলছে, কারা চালাচ্ছেন। এখন তাহলে বিএনপির আসলে কি করণীয়? এই যে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, এখান থেকে টাকা, তাদের বিজনেস, তাদের লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স সব কিছু নিয়ে যে কাজগুলো বিএনপি করছে, এই করার খেসারত সামনে আরো দেবে। কারণ এখান থেকে যে টাকা পাঠাবে, তাদের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সেই টাকাটা আবার বিদেশে পাঠাবে, সেই টাকা দিয়ে আবার বিএনপির উপরেই, জামাতের উপরে আর অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের উপরেই আক্রমণটা আসবে। আক্রোশটা শুধু এনসিপির উপরেই বেশি, তাদেরকে টেরোরিস্ট বলছেন, এবং তারা যেহেতু আন্দোলনে লিড দিয়েছেন তাদের উপরেই। এখানে বিষয়টা বুঝতে হবে, আপনারা যারা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বানান, এই যে নমিনেশন পাওয়ার জন্য মাস্টারমাইন্ড বলে ফেনা উঠাচ্ছেন, অন্য আওয়ামী লীগের কিন্তু আক্রোশ সেই তাদের উপরে না, বিএনপির উপরেও না, তাদের আক্রোশ জামাত এবং এনসিপির উপরে। তাহলে আপনারা এই নমিনেশন পাওয়ার জন্য যেসব কাজ করছেন, এক এক জায়গায় প্রায় 1200 না 1400 এখন নমিনেশন প্রার্থী আছেন, তাদের কাজটা কি? তারা কি তারেক রহমান দেশে আসলে তাকে প্রোটোকল দিতে পারবেন? পারবেন না। কারণ কি? আপনারা আছেন, আপনাদের কে কোন জায়গায় কোন কে কে বসবে, মেয়র হবেন, কেউ বিসিবিতে যাবে, কেউ কোন ক্লাবে যাবে, কেউ ওই রাস্তা নেবে, কে এটা নিয়ে আসছেন। তখন নেতা দেশে আসলে কি হবে সেটা আন্দাজ করতে পারছেন? কিছুটা এখন আন্দাজ করা যাচ্ছে। নেতা এই জন্যই বুঝে শুনে দেশে আসছেন না। এখন এই 10%, অনলি 10% মানুষ তারেক রহমানকে যে প্রোটোকল দেবেন, তারা যখন দেওয়ালে পিঠ থেকে দেবে, তারাও সরে যাবে, নেতাকে সামনে নিয়ে এসে নিষ্পেষণ করা হবে, নেতা অপমানিত হবেন। এই কারণে তারেক রহমান সেই জিনিসটা ফিল করছেন, এই কারণে তিনি দেশে আসছেন না। এখন বিএনপিকে ঘুরে দাঁড়ানোর যে বার্তা, বিএনপিকে ঘুরে দাঁড়ানো উচিত, এবং বিএনপির যে কাজকর্ম সেটা নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে সেটা থেকে ওভারকাম করার জন্য তাদেরকে ভালো কাজ সেগুলো করা, যেগুলো ভুল হয়ে গেছে সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নূতনভাবে বাংলাদেশকে রিভেঞ্জ বা দায়িত্ব নেওয়ার আগে, নূতনভাবে ইলেকশনের আগে তাদেরকে নূতনভাবে হাজির হওয়া ভোটারদের কাছে, যাতে করে বিএনপি ক্ষমতায় আসুক, ক্ষমতায় এসে দেশকে আবার তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধিশাল দেশ গড়ুক, সেটা কিন্তু সবাই আশা করছে। কি হবে সেটা এখনো বলা মুশকিল, তবে বিএনপিকে ঘুরে দাঁড়ানো উচিত। মানুষ কিন্তু বলা বলি শুরু করেছে, এটা কিন্তু বাস্তব, এটা মেনে নিতে হবে। আপনারা টক শোতে বা ওই বক্তব্যে যেটাই বলেন সেটা হচ্ছে ফাঁপা বেলুনের মতো। বাস্তবে সাধারণ জনগণ ভোট দিবে, সেটা যদি পক্ষে না আসে সেখানে জেতা অসম্ভব হয়ে যাবে। যে আগে নির্বাচনগুলো পেশি শক্তি ব্যবহার করে যেভাবে আপনারা হয়তো অনেকেই ভোট কেন্দ্র দখল করে, যেভাবে ছিল বা ব্যালটের মাধ্যমে যেভাবে হয়েছে, সেটা ভুলে গিয়ে স্বচ্ছ নির্বাচন বাংলাদেশে আশা করা উচিত, এবং সেটার মাধ্যমে ক্ষমতায় আসলে জনগণের জবাবদিহিতা, এবং মানুষ সেটা ম্যান্ডেট দেবে এবং মানুষ সেটা মানবে যে একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে, সেদিকে অগ্রসর হওয়া। যে চিন্তা ভাবনা নিয়ে বিএনপির নেতৃবৃন্দ বসে আছেন সেটা একটি ভুল চিন্তা। এই চিন্তা থেকে বেরিয়ে এসে নূতন চিন্তায়, নূতন ধারায়, নূতন বাংলাদেশের রাজনীতি করতে হবে।